জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন মামলার আসামি। এমন বিরল ঘটনা কি বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর আগে ঘটেছে? আসলে মামলার আসামি কোনো ফুটবলার জাতীয় দলে খেলবেন বা সেই ফুটবলারকে জাতীয় দলে খেলানো হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই ঘটনাটাই ঘটেছে এবং আজ বুধবার জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের যে ৩০ জনের প্রাথমিক দল দিয়েছেন, সেই দলে কিন্তু শেখ মোরসালিনকে রেখেছেন। আর আজ সকালবেলায় কিন্তু মোরসালিনের বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করেছেন তার স্ত্রী বলে দাবি করা সেজুতি বিনতে রহমান। এই ঘটনাটা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবং ফুটবল অঙ্গনে একটা তোলপাড়ি ঘটে গেছে। বিশেষ করে এই মোরসালিনকে ভারতের বিপক্ষে ম্যাচে খেলানো হবে কি হবে না, আর মোরসালিনকে নিয়ে আদৌ কোচ ভারতে যাবেন কিনা, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিশেষ করে আমি জাতীয় দলের যে ম্যানেজার আছেন তার সঙ্গে কথা বলেছি, আমির খান কিন্তু এরই মধ্যে বলে দিচ্ছেন যে আসলে তার আদালতে আসলে তো এই ঘটনা এখনো প্রমাণ হয়নি এবং মোরসালিন আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বা আদালত থেকেও কোনো চিঠি তারা পান নাই। অতএব কোচ যদি মনে করেন যে শেখ মোরসালিনকে নিয়ে ভারতে যাওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই কোচ সেক্ষেত্রে মোরসালিনকে নিয়েই ভারতে যাবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও যদি মনে করে যে শেখ মোরসালিনকে দরকার আছে বাংলাদেশ দলে, তাহলে হয়তো তাকে নিয়েই বাংলাদেশের দল গড়া হবে এবং চূড়ান্ত দলে তাকে রাখা হবে। যদিও এটা ৩০ সদস্যের দল, শেষ পর্যন্ত ২৩ সদস্যের দলে হয়তো রাখা হবে এবং সেই ২৩ সদস্যের দল নিয়েই বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে। আমি একটা কথা একটু বলে রাখি যে আসলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে কিন্তু এই ঘটনা প্রথম। এর আগে আমরা সেই ৯০-এর দশকে দেখেছি এরশাদের সময়ের সামরিক শাসন যখন ছিল, তখন কিন্তু কাজী সালাউদ্দিন এবং তার সহযোগী শেখ মোহাম্মদ আসলাম সহ আরও অনেকেই তারা কিন্তু ওই গিয়েছিল জেলখানায়, একবার জেল খাটতে হয়েছিল রাজশাহী জেলে এবং যশোর জেলে, তারা কিন্তু জেল খেটেছিলেন। কিন্তু সেই ঘটনাটা আসলে ওই যৌতুক বা মামলার ওরকম তেমন কিছু নাই। কিন্তু মোরসালিনের বিষয়টা এইরকম যে তার স্ত্রী আসলে বলে যে দাবি করছেন সেজুতি বিনতে সোহেল, তিনি কিন্তু আদালতে জবানবন্দির একটা দিয়েছেন এবং তিনি বলেছেন যে ভালোবাসার মাধ্যমে মোরসালিনের সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ের কিছুদিন পর মোরসালিনের আচরণে পরিবর্তন আসে এবং মোরসালিন তার কাছে যৌতুক চাই এবং দীর্ঘদিন ধরে সে তার সঙ্গে যোগাযোগ রাখে না। আর যদিও মামলা করেছেন, তারপরেও সেজুতি এখন চাচ্ছেন মোরসালিনের সঙ্গে তিনি সংসার করতে চান। কিন্তু আমার বা বলার পয়েন্টটা হচ্ছে যে আসলে বাংলাদেশের এরকম ঘটনা তো এর আগে কখনোই ঘটেনি। বিশেষ করে শৃঙ্খলাজনিত কারণেই কিন্তু মোরসালিন বসুন্ধরা কিংস থেকেও অনেকদিন সাইড বেঞ্চে ছিলেন এবং লাস্টের কিছু ম্যাচে তাকে কোচ বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরি উতিতে তাকে খেলিয়েছেন। ওয়ার্ল্ড ফুটবলে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ধরনের অনেক ঘটনা আছে, যারা জেল থেকে বেরিয়ে ফুটবল খেলেছেন এবং একটা সাফল্যও পেয়েছেন। আমরা যদি পাওলো রসির কথা বলি, ১৯৮২-র স্পেন বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে রসির হ্যাটট্রিকের কথা জানে না, এটা আসলে বলা যাবে না। ওই ব্রাজিলকে ওই বিশ্বকাপে শুধু বিদায়ই করেনি, ইতালির বিশ্বকাপ জয়ের ভিত গড়ে দিয়েছিল পাওলো রসি। এরপর সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে গোল করেন, এরপর ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে গোল করে বিশ্বকাপটাই হাতে তুলে নেন। সেই প্রসঙ্গ আমরা না যাই, এবার আমরা একটা বিষয় বলতে চাই যে আসলে মোরসালিনকে নিয়ে বাংলাদেশ দল কি করবেন। বাংলাদেশ দল আসলে মোরসালিনকে নিয়ে কি করবেন সেটা সময়ের উপরেই আমরা ছেড়ে দিই, কারণ কোচ হাবিয়ার কাবরেরা এখনো কোনো কিছু বলেন নাই। কোচ হাবিয়ার কাবরেরা কিন্তু এখন পর্যন্ত কিছু বলেন নাই যে মোরসালিনের বিষয়ে কি হবে, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবেও এখনো কোনো বিবৃতি দেন নাই যে মোরসালিনকে নিয়ে তারা ভারতে যাবেন নাকি না। অবশ্য ভারতে যাওয়ার আগে বাংলাদেশ দল সৌদি আরবে একটা ক্যাম্প করবেন এবং ৫ তারিখ থেকে আগামী মাসের ৫ তারিখে এই ক্যাম্পের পরে তারা ১৭ই মার্চ তারা বাংলাদেশে ফিরবে এবং এশিয়ান কাপ খেলতে ভারতে যাবে। তো সেই পর্যন্ত মোরসালিন কি যেতে পারবে কি যেতে পারবে না সেটা সময়ের উপরে তোলা রইল। আমরা মনে করি মোরসালিন বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন এবং বাংলাদেশকে একটা সাফল্য নিয়ে আসবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।